নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারাই। বলো নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারাই। নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারাই। আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায় হবে না কারো দ্বারাই। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের ইশারায় বলুন হবে না কারো দ্বারাই। শুকনো গাছে ফুল ফুটেছে নবীজির আগমনে দুগো দয়াবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবীজির ইশারায় হবে না কারো দ্বারাই। নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারাই। সিদরায় গেলে জিবরিল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল পাখা জলে রবে না। নবী আকায় গেলেন সেথায় জিবরিলের ক্ষমতা নাই বলুন হবে না কারো দ্বারাই। নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না। এই বাবাজিরা হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ একটা দরকার, নানি দরকার, আত্মীয় স্বজনের দরকার। আল্লাহ বললেন আমি তোমার জন্য আছি, কোনো অসুবিধা নাই। জোরে বলুন। এই বাবারা কিছুক্ষণ পর আপনার বাবা হযরতে মারিয়াম আলাইহিস সালাম আপনার এমন করে গর্ভ থেকে হযরত ঈসা আর রূহুল্লাহ দুনিয়ার বুকে আসলেন। দেখছেন পায়ের কাছে হযরত ঈসা আর রূহুল্লাহ শুয়ে আছে। বলে আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আনা ইসমু হযরত ঈসা আর রূহুল্লাহ, আমার নাম হলো ঈসা আর রূহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবারা এইভাবে কিছু সময় অতিক্রম হওয়ার পরে হযরতে মা মারিয়াম আলাইহিস সালামের খোদা পেয়েছে। খোদা পাওয়ার কারণে আল্লাহ দরবারে আপনার টেলিফোন লাগিয়ে দিয়েছে, আয় রব্বুল আলামিন আমার খাবারে দরকার, আমার খাবার দরকার। খোদা পেয়েছে। আমার আল্লাহ বলেন ওই তো খেজুরের গাছ, খেজুর গাছের তলায় আছে, খেজুর গাছটা একবার হিল না দাও। হযরতে মারিয়াম বলছি আল্লাহ আমার খালো জান জাকারিয়া সাল্লাম 3 দিন রেখে আমাকে চলে গেছিল, ভুলে চলে গেছিল। সেই দিন তো আমাকে গাছ হিল্লা দিতে হয়নি, কোনো কাজ করতে হয়নি। হে রব্বুল আলামিন ঘরের ভিতরে আপনি খাবার এনে দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে, আর আজ কেন আমাকে গাছ হিল্লা দিতে বলছেন, কেন কাজ করতে বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা অদৃশ্য থেকে আওয়াজ বলে, হে মারিয়াম সেই দিন তুমি আমি আল্লাহ ছাড়া কাউকে তুমি চিন্তা না, আমি আর তুমি, তুমি আর আমি, তোমাকে আমি প্রেম করতাম আর তুমি আমাকে প্রেম করতে। তোমার আমার মাঝে কেউ ছিল না, আর আজকে তোমার মাঝে ঈসা রূহুল্লাহ এসেছে। তাহলে বোঝা গেল কি যে আল্লাহ যদি আপনি পুরোপুরি হতে পারেন তাহলে আপনার আল্লাহ হবে। কিন্তু আমরা কার? আমরা কিছুটা বিবির বাবারা, সবাই আমরা কিছুটা বিবির, কিছুটা ছেলের, কিছুটা মেয়ের বাবা, কিছুটা বন্ধুর, কিছুটা আত্মীয় স্বজনের, কিছুটা পাড়া প্রতিবেশীর। একটু যদি সময় দেয় বাবা, কিছু যদি থাকে আপনার বেশি এক্সট্রা যদি কিছু থাকে তাহলে আল্লাহর, তাই না? কিছুটা যদি থাকে তাহলে আল্লাহ। এই বাবারা হযরত
মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে মারিয়ামকে বলছেন, ও মারিয়াম তুমি সেদিন আমাকে ছাড়া কাউকে চিনতে না। এ বেরাদার আজিজানে মুহতারাম সামিনে কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন মারিয়াম আলাইহিস সালামকে, মারিয়াম আপনার গাছটাকে হিলা দিতে লাগলো। হিলা দিতে দিতে বাবা খেজুর পাকা পাকা খেজুর ধরতে লাগলো। ওই খেজুর মারিয়াম আলাইহিস সালাম খেজুর গেল খেতে আরম্ভ করেছে। খেজুর খাওয়ার পরে এবার তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে বাবা, পিয়াস লেগেছে। পিয়াসার আপনার নিবারণের জন্য পানির দরকার, ওয়াটারের দরকার, জলের দরকার বাবা, পানির দরকার। হযরতে মারিয়াম বলছে আল্লাহ আমাকে তো খেজুর খাওয়ালে, এবার পানি দাও। খেজুর খাইলে পানি দাও, আর পানি ছাড়া খোদা মিটবে না, পানি দাও। আমার আল্লাহ বললেন তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ আছি তো, ভয় কেন কারো। এ মারিয়াম ওই দেখো 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 ঈসার কাণ্ড দেখো। ঈসা আলাইহিস সালাম বাবা পা থাবড়াচ্ছে, পায়ের বাড়ি মারছে বাবা। ওই পায়ের গোল্লার আঘাতে আল্লাহ পাক একটা ঝর্ণা সৃষ্টি করে দিলেন বাবা। বলছে মারিয়াম দাও পানি যত পারো খাও, খোদা আর তৃষ্ণা নিবারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম প্রাণ ভরে বাবা পানি খেলেন, জান ভরে পানি খেলেন। খাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলছে হে আল্লাহ আমি এখন কি করব, আমার মেয়েটা তো হয়ে গেল, সন্তানকে নিয়ে কোথায় যাব? এই খোলা আপনার রাস্তায় তো থাকা যায় না, খোলা গাছের তলায় তো থাকা যায় না, কি করব? আমার আল্লাহ বললেন ওটা আমি ভেবে রেখেছি। জোরে বলুন এ বাবারা, আল্লাহ সব ভেবে রেখেছেন। আমার কি দরকার, আপনার কি দরকার, আপনার কার সঙ্গে বিয়ে হবে, আপনি কার বাপ হবে, কোথায় যাবেন, কোথায় টাকা ইনকাম করবেন, কতদিন বাঁচবেন, কত খাবার খাবেন, কত সব আল্লাহ ঠিক করে রেখেছেন। আপনার চিন্তা নয় বাবা, শুধু আপনার আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকেন আল্লাহ আপনাকে ডাকবে। কোরআন বললে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার দিকে যে এক ধাপে গিয়েছে, আমি আল্লাহ তার দিকে 10 ধাপে গিয়ে যাই। আল্লাহ যদি বলছেন আমাকে যে একবার স্মরণ করে, আমি আল্লাহ তাকে 10 বার স্মরণ করি। তাহলে আমরা বেশি স্মরণ করি না আল্লাহ বেশি স্মরণ করে? আল্লাহ বেশি স্মরণ করে। আমরা যদি আল্লাহর পথে 1 টাকা দান করি তো আল্লাহ আমাকে 10 টাকা দান করবে। এটা আমাদের বিশ্বাস হয় না? হয় না? কোরআন সাক্ষ্য, 1 বদলে 10। হযরতে রাবিয়া বাসী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বাবা। জি উনি ওনার দরবারে আলেম এসেছিলেন 3 জন। রুটি ছিল 2টা, দেখলেন বাবা 2টা রুটি। তো ওই রুটিগুলো নিয়ে যখন আপনার আলেমের কাছে দিয়েছেন, মেহমানের কাছে দিয়েছেন, কারণ মেহমানদারি কখনো ভালো জিনিস, আল্লাহ রাসূলের সুন্নাত। তো সুন্নাত আদায় করতে গিয়ে খাবার দিয়েছেন মাওলানাকে। এখন 3 জন আলেম, হঠাৎ একটা ফকির সায়েল এসে হাজির হয়েছে। সায়েল যদি আসে, ফকির যদি আসে আর আপনার কাছে যদি কিছু চায়, আপনাকে দিতে হবে। যদি না পারেন তাহলে বুঝিয়ে দিতে হবে, বাবা আজকে নাই, পরের দিন আসে, নাকি? আর আমরা না কি করি কুৎসিত ভাষায়, খারাপ ভাষায় আমরা কথা বলি যে যখন তখন আসো, ভিক্ষা চাইতে সময় পাও না। বাবারা ফকির দুঃখ পেয়ে যায়, বেদনা পেয়ে যায়। ফকির যদি দুঃখ পেয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায়। তাই ফকির যদি আসে আপনার দরবারে, ফকিরকে ফিরাইয়েন না। কোরআন বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। বাবারা এইভাবে যখন সাইল আসবে তখন তাড়িয়ে দিয়ে না। তো ভিক্ষা চাইতে এসেছে আপনার রাবিয়া বাসরি, ওই রুটিগুলো 2খান রুটি নিয়ে গিয়ে ফকিরকে দিয়েছে। বাবা কিছুক্ষণ পর রুটি ওনার জন্য আসছে, একজন নিয়ে এসে বলছে এই দেখেন রাবিয়া আপনার জন্য রুটি এসেছে। তো রাবিয়া মানে রুটিগুলো গণনা করতে করতে দেখছে রুটিগুলা আবার গণনা করে ফিরিয়ে দিল। আবার আসলো, সেই রুটিগুলা নিলেন। তো ওই মাওলানারা জিজ্ঞাসা করছে রাবিয়া তোমার কাছে 3টা প্রশ্ন। একটা হলো খাবারগুলো আমার তাদেরকে দিলে, আবার নিয়ে গিয়ে ফকিরকে দিলে কেন? আর প্রথমে রুটি আসলেও ওই রুটিগুলা নিলে না, দ্বিতীয়বার রুটি আসলে কেন নিলে? তো রাবিয়া বলছে যে 2খান রুটি আর আপনারা ছিলেন 3 জন, এই জন্য আপনাদের রুটিগুলো হতো না।
যথেষ্ট হতো না, তাই একজন ফকিরের জন্য যথেষ্ট। এই জন্য রুটিগুলো দিয়ে দিলাম। প্রথমে রুটিগুলো এই জন্য নিলাম না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে রুটিগুলো ছিল 18টা। আল্লাহ কোরআনে বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরি ওয়ালা তাকফুরুন, একের বদলে 10। আল্লাহ বলেছেন 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। তাহলে আমি একটা রুটি দান, দুটো রুটি দান করেছিলাম, তাহলে 10 দুগুণে 20টা হয়। রুটি ছিল 18টা, এই জন্য আমি নিইনি। পরের বেলায় রুটি আসলো 20টা, বুঝলাম এই রুটিগুলো আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান তাদের কত বড় পুক্তা ছিল রাবিয়ার, যে জানে আল্লাহর পথে 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যাবে। তাই দুটো রুটি 10 দুগুণে 20টা রুটি আল্লাহ দিবেন বাবা। তাহলে আল্লাহর প্রতি ভরসা, ঈমান আমাদের রাখতে হবে। আসুন সেই নবীর প্রতি মহব্বত নিয়ে দরুদ নাজা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নি মুসলমান হযরত আমার মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন মারিয়াম এই বাচ্চাকে তুমি নিয়ে যাবা কোথায়? বলে ওই বাইতুল মুকাদ্দাসে হুজরাখানা নিয়ে গিয়ে উঠবা। আল্লাহ আমারে ছাড়বে? যে কাজ সবাই জানে বুঝে বিশ্বাস করে আছে, আমার তো ছাড়বে না, আমার ছেলেরও ছাড়বে না। এখন কোন মুখ নিয়ে আমি ওইখানে যাব? কোন সাহস নিয়ে আল্লাহ ওইখানে যাব? আমার আল্লাহ বলেন এ মারিয়াম তুমি চিন্তা করিও না, এই বাচ্চাকে যখন তুমি নিয়ে যাবা, যখন জিজ্ঞাসা করবে তোমাকে যে এই বাচ্চা তুমি কোথায় পেলে, তুমি একটা নষ্টামি, যে যা বলবে তুমি কান ভরে শুনবে, উত্তর দেবে না। তোমাকে যখন এইভাবে জিজ্ঞাসা করবে তুমি বলবে ওগো ভাইরা আমি কিছুই বলবো না, যা বলবে এই বাচ্চাটা বলবে। বলছে আল্লাহ এই 4 দিনকার বাচ্চা কথা বলতে পারে? হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। আমার আল্লাহ পাক মারিয়ামকে সব কিছু বুঝাই দিলেন। বাবা এই সোনা মানিক, এই মা খালারা শুনিনি, রাতের বেলা হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর হয়েছিলেন। ওগো মা খালারা আপনারা আল্লাহর হয়ে যান, দেখবেন কত মজা পাবে। সব বিপদে আপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনার আব্বা ইন্তেকাল করেছে, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার দোয়া কবুল করবে। আপনার মা মারা গেছে, দোয়া করবেন আল্লাহ কবুল করবে। তবে আল্লাহর আপনি হয়ে যান। আল্লাহর হতে গেলে আপনাকে স্বামী সেবা করতে হবে, আল্লাহর হতে গেলে নামাজ পড়তে হবে, আল্লাহ যদি হতে চান তাহলে পর্দাশীল হতে হবে, আল্লাহ যদি হতে চান তাহলে গীবত ছাড়তে হবে। বাবারা এ সোনা মানিকেরা, হযরত মারিয়াম আলাইহিস সালাম আপনার ওই বাচ্চাকে নিয়ে চলে আসছে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আসার সঙ্গে সঙ্গে ভিড় শুরু হয়ে গেছে। দেখো মারিয়াম আসছে, নষ্টামি আসছে, খারাপ মেয়ে আসছে। বাবা সবাই তিরস্কার করছে মারিয়ামকে দেখে, কিন্তু এর ভেদ জানে না। বাবারা ভিতরে আসলে হাকিকাত কি সেটা জানে না। এবার আমাদের ইসলাম আজিজরে মুহতারাম হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন আসা, এইভাবে সবাই আপনার বাবা পাথরের মতো কথা ছুটতে আরম্ভ করেছে। পাথর যেমন ছোঁড়া যায়, নিক্ষেপ করা যায়, বাবা ওইভাবে কথা নিক্ষেপ আপনার করতে আরম্ভ করেছে। বলে এই বাচ্চা তুমি কোথায় পেলে? নষ্ট মেয়ে, লুজ ক্যারেক্টার মেয়ে। মারিয়াম কোন উত্তর দেয় না। বলে কিছুক্ষণ পরে বলে গো ভাইরা আমি কিছু বলবো না, বলবে এই বাচ্চাটা যা জিজ্ঞাসা করবে বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। বলে মারিয়াম তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর তাই বলে আমার মাথা খারাপ হয়নি, আমাদের মাথা খারাপ হয়নি। বলে কেন? বলে 4 দিনকার বাচ্চা কি কথা বলতে পারে? 1 বছর লাগে তাকাতে। আগের বাচ্চারা 1 বছর পরে বলে একবার তাকাতে। এখন এমন কম্পিউটার ছেলে বাবা যে 2 মাস পরে আপনার খেল শুরু করে দিচ্ছে। তো এটা মানে কম্পিউটার দেখে দেখে বাবা ছেলেরা কম্পিউটার হয়ে গেছে। আসলে দোষটা তো বাবা আমাদের কি করছি, গর্ভে আপনার সন্তান নিয়ে বাবা গেম খেলছে না, গর্ভের সন্তান নিয়ে আপনার মোবাইল দেখছে, কম্পিউটার দেখছে, তাহলে ছেলে তো কম্পিউটার হবে। আমার
গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী और গিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন যে মা ছিল 18 পারা কোরআন শরীফের হাফেজা। তো উনি প্রতিদিন পড়তেন, তার শুনে শুনে গৌসুল আজম পেটের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফের আপনার হাফেজ হয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলে মায়ের আপনার প্রভাব পড়লো কোথায়? ছেলেতে। তাহলে গাছ যদি ভালো হয় ফল তার ভালো হবে। তাহলে গাছকে আগে ভালো হতে হবে, গাছকে আপনার নামাজি হতে হবে, গাছকে আপনার বাবা নবীর প্রেমিকা হতে হবে, গাছকে আপনার বাবা আল্লাহর প্রেমিকা হতে হবে, গাছকে আপনার বাবা আপনার রাসূলুল্লাহ প্রেমিক হতে হবে, কোরআন প্রেমিকা হতে হবে। তাহলে আপনার ফল ভালো হবে বাবা। আর যদি এই বেনাদার কোন সিনেমার প্লেয়ারের কোন মেয়ে যদি আপনি মহব্বত করেন, আপনার গর্ভ থেকে কি আপনার গৌসুল আজম আসবে? গৌসুল আজম তো আসবে না বাবা, খাজা মেহেদী চিশতি আসবে না। এই বাবার আপনার গর্ভ থেকে কোনো অলি আসবে না, আপনার গর্ভ থেকে কম্পিউটার আসবে। আপনার গর্ভ থেকে কম্পিউটার আসবে, শেষই বাবা শুরু করবে খেল। এই সুন্নি মুসলমান হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারে বলছেন এই ছেলেটা যা বলবে আপনারা শুনবেন। বলে তার সম্ভব কি করে হয়? বলছেন সম্ভব, আল্লাহ পাকের কাছে সবই সম্ভব বাবা। একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার পরে বলে আমার নাম হলো ঈসা, আমি আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। এ বেরাদার সোনা মানিক হযরত ঈসা আলাইহিস সব ঘটনা খুলে বলল। সবাই বাবা ভুল বুঝতে পেরেছে, আফসোস করতে লাগলো, আল্লাহ এতদিন ধরে আমাদের ইমামের মেয়ে ইমরান আলাইহিস সালামের মেয়েকে আমরা কত তিরস্কার করেছি, খারাপ কথা বলেছি। দুই হাত জোড় করে স্বামী ক্ষমা চাইতে লাগলো। বলে ওগো মারিয়াম, আমরা ভুল কাজ করেছি, দয়া করে মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ ক্ষমা করবে না। হাদিসে পাক এসেছে বাবা, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলুন। এবার যার কাছে আপনি ভুল কাজ করেছে তার কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। সে যদি ক্ষমা করে, বান্দা যদি ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করে দিবে। মাকে কথা শুনিয়েছেন, বাপকে কথা শুনিয়েছেন, বাপকে মেরেছেন বাবা, বাপ যদি ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবে। এ বাবারা, এ যুবকেরা, যেসব যুবকেরা মা বাপকে মা বলে ডাকো না, আব্বা বলে ডাকো না, মায়ের সঙ্গে সম্পর্ক নাই, আব্বার সঙ্গে সম্পর্ক নাই, কথা বলো না, মাকে গালি দাও, বাপকে গালি দাও, তোমাদের অনুরোধ করবো, পা ধরে ধরবো, তোমরা এখনো সময় আছে, সময় আছে, ছুটে যাও আজকে গিয়ে নিজের মার পা জড়ে ধরবে, আব্বার পা জড়ে ধরবে, ক্ষমা চাইবে। আব্বা মা ভুল কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আব্বা ওগো আমার আম্মা জান, ওগো আমার আব্বা জান। আল্লাহ নবী বলেছেন আব্বার যদি দেখে আপনার আম্মার দিকে যদি মোহাব্বতে যদি একবার তাকাও সকালবেলায় উঠে, তাহলে কবুলিয়াত হজের নাকি একটা তোমার আমলনামায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নবী বলেন যে পিতা মাতার দিকে যদি একবার সুদৃষ্টি দর্শন করে তাহলে কবুলিয়াত হজে নাকি হয় বাবা। 3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, এই হজ কবুল হওয়ার না হওয়ার মালিক হলো আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর বাণী বলছে যদি পিতা মাতার দিকে যদি শুভ দৃষ্টিতে ভালো দৃষ্টিতে একবার যদি দর্শন করো, আমার আল্লাহ তোমার আমলনামায় একেবারে টাটকা গ্রহণযোগ্য কবুলিয়াত হজের নেকি লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই মাকে আজকে দেখছি অনেকে মারে, অনেকে প্রহার করে বাবা, লাত মারে শুধু, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো
पाक नाम हरदम ज़बा से निकाल शफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा তাহলে পিতা মাতা চলে গেলে বোঝা যায়, যার মা নাই মা চলে গেলে বোঝা যাবে, আব্বা যার নাই সেই বুঝে আব্বার জ্বালা কতটুকু, থাকতে বুঝে না। বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম জানে না, তো পিতা থাকতে পিতার মর্ম জানি না আমরা। যখন চলে যায় বাবা কি জিনিস আব্বা সেটা বোঝা যায়। এগিয়ে চলুন। এ বাবারা, হযরত ইমাম মারইয়াম আলাইহিস সালাম জানিয়ে যখন দিয়েছে বাবা, সোনা মানিক এইভাবে ক্ষমা চেয়ে নিল। হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে আপনার করুণার অনুরোধ করে বললেন, এইখানে আপনারা থাকো, এইখানে তোমরা থাকো, যতদিন হায়াত পাবে তোমরা এইখানে হুজরাখানে থাকবে, আমরা খাবার পৌঁছে দিব। জোরে বলুন। তোমার কোনো অভাব হবে না, তোমার কোনো অভাব অনটন হবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ছেলে আর মা তোমরা এখানে থাকবে, কেউ কোনো বাধা দিবে না। এই বাবারা দুজনেই ওইখানে থাকতে লাগলো। থাকতে থাকতে বাবা এভাবে হযরত ঈসা রূহুল্লাহ বড় হয়। আমার আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে অর্ডার দেয়, হুকুম দেয়, তুমি আমার কালিমার দাওয়াত দাও। কালিমার দাওয়াত দিতে শুরু করেছে বাবা, কালিমার দাওয়াত দিতে শুরু করেছে। কিছু মানুষ মানলো আর কিছু মানুষ মানলো না, বলছে তোমার কথা শুনবো না, তোমার আব্বা নাই, তুমি বিনা পিতায় সন্তান, তোমার কথা মানবো না। আর কিছু মানুষ আপনার কথা শুনে নিল। এই বাবারা ওইখানে আপনার এইভাবে কালেমার দাওয়াত দিতে দিতে কিছুদিন পর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে অর্ডার আসলো। আল্লাহ পাক বলে, এই ঈসা তুমি এখানে থেকো না, চলে যাও ময়দান দিয়ে। ময়দান দিয়ে বাবারা যাওয়ার পরে কিছু আপনার ছিল ধোপা, ওই ধোপার কাছে হাজির হয়েছে, ধোপার কাপড় কাচছে। এ বেরাদার হযরত ঈসা রূহুল্লাহ বলছে, গো ভাই তোমরা কি করছো? বলে আমরা কাপড় কাচছি, কাপড় পরিষ্কার করছি। বলে কেন? বলছে আমাদের ওই কাপড়ে নোংরা হয়ে গেছে, তাই আমাদেরকে দিয়ে যায় কাপড় পরিষ্কার করার জন্য। বলছে তোমাদের দিলের ময়লা পরিষ্কার করেছো, তোমাদের দিলের ময়লা পরিষ্কার করেছো, অন্তরের ময়লা পরিষ্কার করেছে। বলছে তা কি জিনিস? বলছে অন্তর বলে একটা জিনিস আছে, কলব যে একটা জিনিস আছে, অন্তর দিল। আল্লাহ রাসূল বলেছেন যে এই দিল যার ভালো তার সব ভালো, আর এই দিলটা যার খারাপ হয়ে গেছে তার সব খারাপ হয়ে গেছে। শেরে খোদা হযরত হায়দার কাররার বাবারা আলিয়ে মুর্তজা মারিফতের ভান্ডার বলছেন যে নারী এবং পুরুষের প্রত্যেকজনের বাম স্তনে দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে যেটাকে বলা হয় কলব। এইটা যার খারাপ হয়ে গেছে তার গোটা বডিটাই খারাপ হয়ে গেছে। বল সুবহানাল্লাহ। এটার কাজ কি? এটার কাজ হলো আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন এইটা এবং জিভা এই দুটো যার ভালো তার সব ভালো। এই দুটো যার ভালো তার সব ভালো, আর এই দুটো যার খারাপ হয়ে গেছে তার সব খারাপ হয়ে গেছে। এটা থেকে কাজ কি? আল্লাহ আল্লাহ জিকির হওয়া। বেরাদার এটা বন্ধ হয় কি করে? গুনার কাজ যখন করি তখন এটা বন্ধ হয়ে যায়। এটা আবার জারি কি করে হয়? পীর ও মুর্শিদ দ্বারা, কলবের জিকির দ্বারা এই কলব আপনার জারি হয়ে যায়। জারি বলুন সুবহানাল্লাহ। বাবারা তাহলে মুর্শিদের দরকার। মুর্শিদ যদি আপনার থাকে সহায়, আর মুর্শিদ যদি আপনার কলবে জিকির দেয়, আপনার কলব জারি হবে। আবার বন্ধ হয় কি করে? আপনি যখন আবার গুনার কাজ করবেন, আপনি সুদ খাবেন, গুনাহ লিখবে ফেরেশতা, ওর দাগ পড়বে, স্পট পড়বে আপনার কলবে। আপনি ব্যভিচারী করবেন, গুনাহ লিখবে ফেরেশতা, আর দাগ পড়বে আপনার এই কলবে। এইভাবে দাগ পড়তে 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 আপনার কলবটা একদিন বন্ধ হয়ে যাবে। কলব যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার কোনো কিছুতে সাপ জাগবে না, কোনো কিছু ভালো মন্দ বুঝতে পারবেন না। তাহলে রাসূলুল্লাহ বলেছেন কবরে যাওয়ার আগে তোমার কলবকে জিন্দা করে যাও, কলবকে তোমার আল্লাহ আল্লাহ করে নিয়ে যাও। বাবারা এই কলবকে যদি আল্লাহ আল্লাহ করে নিয়ে যেতে চান তাহলে সুদ ঘুষ ব্যভিচারী এসব থেকে আপনার দূরে থাকতে হবে। লোভ লালসা মোহ বাৎসল্য এই সব থেকে দূরে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবারা, তাহলে সব ঠিক থাকবে। আব্বাজান রাসূল বলেছেন, দুইটা জিনিসের যদি আমাকে গ্যারান্টি দেয় কোন আমার উম্মত আল্লাহর বান্দা, তাহলে আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে কর। এক নম্বর, দুই চোয়ালের মাঝখানে জিভা, এই যে চলছে প্রতি সব সময় এই জিভা, জিভার যে আমায় রাসূলুল্লাহকে গ্যারান্টি দিবে, মানে হেফাজতের, যে আমার জিভা ভালো আছে, জীবনে জিভা দিয়ে গুনাহ কাজ করেনি। আর দুই জাঙ্গর মাঝখানে লজ্জা স্থান, এই দুইটা জিনিসের যে গ্যারান্টি দিবে, হেফাজতে রাখবে, রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। বাবা, লজ্জা স্থানের গ্যারান্টি আপনি হয়তো দিতে পারবেন, কিন্তু জিভার গ্যারান্টি দিতে পারবেন না। পারবেন? পারবো, কারণ জিভা দিয়ে প্রতিনিয়ত আপনার গুনার কাজ হয়, কোন না কোন সময় হয়ে যায়, অন্তত 1% হয়ে যায় জিভা দিয়ে। তাহলে এর গ্যারান্টি বাবা আমরা দিতে পারবো না। লজ্জা স্থান হ্যাঁ অনেক পাবেন, হাত তুলতে পারবেন, কিন্তু জিভা বলে তো একটা হাত উঠবে কি যে আমি জিভা দিয়ে গুনাহ কাজ করিনি, সুদ খাইনি, গীবত করিনি, মিথ্যা কথা বলিনি, জিভা দিয়ে কাউকে আঘাত দিইনি, বলতে পারবো আমরা? কেউ বলতে পারবো না। তাহলে জিভা এবং লজ্জা স্থান দুটোকে হেফাজত করতে হবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে জিভাকে ধরে টানতেন, তো সাহাবীরা বললে, ও নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি জিভাকে ধরে টান কেন? তা আবু বকর বলছে যে জিভা দিয়ে বেশি গুনার কাজ হয়, এজন্য আমি জিভাকে মাঝে মধ্যে ধরে টানি। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিভা কি জিনিস? কঠিন জিনিস বাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার সঙ্গে বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই বাবাজিরা হযরতে আপনার ঈসা রুহুল্লাহ বলে, তোমাদের পাপ, তোমাদের দিল পরিষ্কার করো। বলছে কিভাবে পরিষ্কার করব? তোমরা এই কাপড় যে পরিষ্কার করছো কি দিয়ে? বলছে সার্ফ বা এই ধরনের কোন জিনিস দিয়ে। এ বাবারা সেই সময় তো সার্ফ ছিল না, এই কিছু একটা পরিষ্কার করার জন্য না বাবা, সেই সময় পরিষ্কার করতো, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতো বাবা। ঈসা রুহুল্লাহ বলছে বাবা, তোমাদের দিল পরিষ্কার করার জন্য একটা মন্ত্র আছে। বলে কি মন্ত্র? বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই কালিমাটা জপে তোমাদের দিলে ময়লা পরিষ্কার হবে। জোরে বলুন। এ বাবারা, দিলের ময়লা পরিষ্কার হবে, তাহলে দিলের ময়লা পরিষ্কার করতে গেলে কালেমা জপতে হবে। কালেমা হলো সঙ্গের সাথী, কালেমা হলো কবরে বাতি। কালেমা গুলো বাবা আপনার কবর কালো করবে, কালেমা আপনার ভিতর কালো করবে, কালেমা আপনার বাবা সবকে আপনার সৌন্দর্য করবে বাবা। যে যত কালেমা জপবে, কালেমা জিকির করবে, তার চেহারা তত সুন্দর হবে। জোরে বলুন। তাহলে কালেমা কি জিনিস? এ বাবারা, এই কালেমা আপনার অনেক জায়গা থেকে উঠে গেছে, বলে যে কালেমা পড়া ঠিক হবে না, মোনাজাতের সময় কালেমা নাই, কোন জায়গায় কালেমা নাই বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমা কোন জায়গায় বাবা পড়ছে না কিছু মানুষ বাবা। এ সোনা মানিকেরা, কিন্তু আল্লাহর সঙ্গে নবীর নাম সব জায়গায় জড়িয়ে আছে। অনেক বাবারা ভাইয়েরা, আরশে আজিমে লা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরশের কাছে বাবা জান্নাতে যত গাছ আছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুমিনের কলবে
লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বলছে কালেমা পড়া যাবে না, এটা বেদাত। বাবারা শিরিক আর বেদাত করতে করতে শেষ করে দিল। বলছে বাবা মুহররমের খিচড়ি খাওয়া বেদাত, এ বেরাদার আপনার সবে বরাতের আপনার হালুয়া করা বেদাত, এ বেরাদার এমন করে বাবা এটা করা বেদাত সেটা করা বেদাত। বেদাত করতে করতে একটা সাপ দাঁতকে শেষ করে দিল। বাবারা এ সোনা মানিক আব্বাজার এটা শিরিক কোটা শিরিক করতে করতে বাবা সব শেষ করে দিল। এ স্বামীর বাবারা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কালেমা এমন একটা জিনিস, কালেমা বাবা কবরের সাথী, কালেমার বাবা নূরের বাতি, কালেমা সঙ্গের সাথী বাবা। এ সোনা মানে কালেমা তাহলে বেশি বেশি করে আমাদের জপতে হবে। কালেমা জিকির আমাদের বেশি বেশি করলেও আমাদের দিলে ময়লা পরিষ্কার হবে, অন্তরে ময়লা পরিষ্কার হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাবা প্রত্যেকটা মানুষের আপনার বুকে এই বক্ষে একটা করে বাবা যে হালোজিন আছে, জোরে বলুন। প্রত্যেকটা মানুষের এই হৃদয়ে বক্ষস্থলে একটা হ্যালোজেন আছে। এই হ্যালোজেন বাবা এই হ্যালোজেনের মতো নাই। এই হ্যালোজেন আপনি কতটুকু দেখতে পাবেন, 100 মিটার 150 মিটার 200 মিটার, তারপর আপনি দেখতে পাবেন না। আর প্রত্যেকটা মানুষের বক্ষে যে হ্যালোজেন আছে বাবা, এই হ্যালোজেন যদি আপনি বাবা ঠিক করতে পারেন, চালু করতে পারেন, তাহলে এই হ্যালোজেন দিয়ে আপনার সারা পৃথিবীকে দর্শন করা যাবে। তাহলে হ্যালোজেন ফিট করতে গেলে তারের দরকার, কানেকশনের দরকার, আছে না নাই? কানেকশনের দরকার বাবা। কানেকশন কোথায় করবেন? এই বাবা 11,000 যে যাচ্ছে এখানে না বাবারা, এসব আপনার বোর্ডের সাথে করতে হবে। বোর্ড আপনার 440 ভোল্টে যাবে, ওই 440 ভোল্ট আপনার যাবে 11,000 ভোল্ট আপনার যাবে বাবা। যারা বলে আল্লাহকে ছাড়া কাউকে মানি না তাদের জন্য ওয়াজ বাবা। এ সোনা মানিক বলে এইভাবে 11,000 33,000 যাবে আপনার 64,000, এইভাবে আপনার যেখানে কারেন্ট তৈরি হয় সেইখানে যাবে। তাহলে হ্যালোজেন জানাতে গেলে এইগুলা মাধ্যম লাগাবে। আপনি মনে করছেন যে 440 ভোল্ট কমা হ্যালোজেন চলছে না, তাহলে 11,000 ভোল্টে বাবা এ তার ফিট করবেন, হ্যালোজেন থাকবে না, ফেটে যাবে। হ্যালোজেন ফেটে বাস্ট হয়ে যাবে বাবারা। এ বাবারা ভাইরা যাই হোক ও সাইডটা যাচ্ছে না। হযরত আপনার বাবা আপনার এই হ্যালোজেন যদি স্টার্ট করতে চান, চালু করতে চান, তাহলে আপনার কারেন্টের দরকার বাবারা, লাইটের দরকার। এর জন্য হ্যালোজেন আপনার চালাতে গেলে কালেমা আপনাকে জপতে হবে বাবারা। পীর মুর্শিদের আপনার সঙ্গ লাভ করতে হবে। পীর মুর্শিদ যেভাবে আপনাকে কালেমা জপতে বলবে সেইভাবে কালেমা যদি জপেন আপনার হ্যালোজেন চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন নবী ছাড়া খোদা পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, মুর্শিদ ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, মুর্শিদ ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া আমাকে, ধর গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, মুর্শিদ ছাড়া নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে যে জন পেতে চাওয়া আমাকে,
কে ধর গিয়ে ওয়ালির দামান খানা আর দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খান থেকে বাবা বলে কালেমা জপতালে দিলে ময়লা পরিষ্কার হবে অন্তর পরিষ্কার হবে বাবা ওখান থেকে তিনি কালেমা আপনার দিয়ে দিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ওদের কালেমা ছিল এটাই ঈসা রুহুল্লাহর বাবা উম্মত কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ মুসার আপনার উম্মতরা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা এই কালেমা হলো আমাদের ঈসা নবী বাবা একটা আপনার ময়দানে খোলা ময়দানে চলে যায় আল্লাহ পাকের অর্ডারে এই বেরাদার যেতে যেতে একটা আপনার মাথার খুলি ওনার সম্মুখে দেওয়া হয়েছে মাথার খুলি দেওয়া হয়েছে মাথার খুলি দেখি ঈসা নবী বলছে আল্লাহ এই মাথাটা কি করে আসলো মাথার খুলি আমার সম্মুখে কি কিভাবে আসলো কি জন্য আসলো কারণটা কি বাবা মাথার খুলি থেকে আওয়াজ আসে ঈসা নবী ঈসা নবী আমি হলাম আপনার একজন বাদশা ছিলাম বলে তোমার নাম কি বলে আমার নাম হলো জামজা বাদশা আমি 400 বছর আমি রাজত্ব করেছিলাম আপনার বহু আগে 400 বছর ধরে রাজত্ব করেছিলাম বলে এখন কি ব্যাপার কি হলো বলছে আমি প্রতিদিন আমি 100 করে 1000 করে আমি বস্ত্রহীনকে বস্ত্র দান করতাম এখন আমি জাহান্নামী হয়েছি আমাকে জাহান্নামে পোড়ানো হচ্ছে ওই ঈসা রুহুল্লাহ বলছে কিভাবে তুমি জাহান্নামী হলে বলছে সব ওটানা বলছে বাবা বলে ঈসা নবী আমি আল্লাহকে চিনতাম না তবে প্রতিদিন 1000 করে বস্ত্রহীনকে বস্ত্র দান করতাম জামা কাপড় দান করতাম বাবা 1000 করে যারা খাবার খেতে পেত না আমি 1000 করে খাবার দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ খাবার খাওয়ানো কাজ ভালো না খারাপ ভালো যাদের জামা কাপড় নাই পোশাক নাই তাদেরকে দেওয়া ভালো কাল হাসরের দিনে মহাপরের দিনে আল্লাহ পাক জিজ্ঞাসা করে বান্দা কি কাজ আমার জন্য কি নিয়ে এসেছো কি কাজ করে এসেছো বান্দা বলবে আল্লাহ আপনার জন্য সব করেছি আমার আল্লাহ বলবেন বান্দারে আমি যখন অসুস্থ ছিলাম তুমি কি দেখতে গিয়েছিলে আল্লাহ আপনি অসুস্থ হন আল্লাহ কি অসুস্থ হন বলবে আল্লাহ বলবেন বান্দারে তোর ওই আত্মীয় একজন আত্মীয় অসুস্থ ছিল ওকে দেখতে গেলে আমাকে দেখা হতো জোরে বল আরে আমি যখন খেতে পেতাম না আমি যখন ক্ষুধা ছিলাম তখন তুমি খেতে দাওনি তাহলে আমার জন্য সব করে এসেছো তাহলে কি করে রেখেছো বলে আপনার জন্য সবই তো করেছি বলে তোমার প্রতিবেশী তুমি ভালো মন্দ খেয়েছো বিরিয়ানি খেয়েছো গোশত খেয়েছো দই মিষ্টি খেয়েছো ভালো ভালো খাবার খেয়েছো এ বেরাদার তোমার প্রতিবেশী একজন না খেয়ে থাকতো 3 দিন ধরে খাই নাই 2 দিন ধরে খাবার হতো না তুমি কি খোঁজ নিয়েছিলে বলছেন না বলে ওকে খেলে আমাকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো জোরে বলুন ওই আমার বান্দার তোমার প্রতিবেশীকে যদি তুমি খাওয়াতে তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাহলে মানুষের সেবা করলে আল্লাহকে পাওয়া যায় মানুষের সেবার মধ্যে আমার আল্লাহকে পাওয়া যায় তাহলে মানুষ কি জিনিস মানুষকে ভজলে মানুষকে সেবলে আল্লাহকে পাওয়া যায় তাহলে এই মানুষ আমরা ভেবে দেখেছি কি যে আমি কি জিনিস আমরা কি জিনিস ভাবে হাদিস পাকে এসেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজকে চিনলো সে ব্যক্তি খোদাকে চিনলো বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যেন নিজকে চিনতে পারি এবং নিজকে যেন বিশ্লেষণ করতে পারি নিজকে যেন নিয়ে বিচার করতে পারি করে যেন আমরা দুনিয়া থেকে
বিদায় নিতে পারি, ইসলামের আইন কানুন মেনে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবারা প্রায় 9টা বেজে গেল, বুঝলেন, 2 ঘন্টার কাছাকাছি বা পারি মনে হয়ে গেল, যাই হোক ঘড়ি দেখিনি। তা আল্লাহ পাক আমাদের সকলকে যেন নবীর রাস্তায় নবীর কালিমা পড়তে পড়তে যেন আমাদের মওতটা যেন হয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওরে হবে ইনশাআল্লাহ। দুনিয়া থেকে যেন আমরা এই নসিব করে নিয়ে যেতে পারি নবীর কালেমা পড়তে পড়তে। এই বলে আমার বক্তব্য সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তো পরে বলবেন যে জমজা বাদশা কি হইল। তো জমজা বাদশা একেবারে সংক্ষেপে জমজা বাদশাকে সব ঘটনাটা বললেন। বলল ওই ব্যক্তি এইভাবে এইভাবে হয়েছে, আর ওনার কাছে দোয়া চাইলেন। ঈসা রুহুল্লাহ দোয়া করে দিলেন। ওনার দোয়ার বরকতে জমজা বাদশাকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা রাহাবার, একটা ওসিলা আমাদের সকলে দরকার। তো যাই হোক, ভাই একটা গজল বলতে বলেছে, তো গজলটা হলো খোদার নূরে তৈরি আমার মুহাম্মদের রাসূল। তো নবী তো আমাদের নূরের তৈরি, জিন্দা নবী, হায়াতুন নবী। তাই কবি বলছেন, ভয় করি না জাহান্নামে আগুন ডারায় আমার নবীর নামে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গয়ামার মুহাম্মাদের রাসূল সাল্লাম। খোদার নূরে তৈরি গয়ামার মুহাম্মাদের রাসূল। নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তোরি পাবে কুল। বলুন খোদার নূরে তৈরি গয়ামার মুহাম্মাদের রাসূল। তার কালেমা পড়তে মোরা করব না রে ভুল। তার কালেমা পড়তে মোরা করব না রে ভুল। মুহাম্মাদের রাসূল খোদার নূরে তৈরি গয়ামার মুহাম্মাদের রাসূল। বলুন খোদার নূরে তৈরি গয়ামার মুহাম্মাদের রাসূল। তারা দেশে নামাজ পড়ি, তারা দেশে রোজা রাখি, তারা দেশে নামাজ পড়ি, তারা দেশে রোজা রাখি, রইব সুখে অন্ধকার ঘরে, হইবে না নেকির সমতুল। খোদার নূরে তৈরি গয়ামার রাসূল। সঙ্গে সঙ্গে বলুন খোদার নূরে তৈরি গয়ামার
मोहब्बत ने बोलन खोदार नूरे तैरी गयामा मोहम्मद रसूल नबी आमार पाका कंडारी शक्त हाले ছাড়বেন তোরি রে তোরি পাবে কুল খোদার নূরে তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मौलाना वाला आले सैयदना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हरदम ज़बा से निकालो पाक नबी हरदम ज़बा अशन ममिन ताज़िम के लिए या